দেশের সকল সরকারি প্রতিষ্ঠান ভবনের ছাদে সোলার প্যানেল বসিয়ে সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 26 জুন বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় রুফটপ সোলার কর্মসূচি শীর্ষক বৈঠকে এ নির্দেশ দেন তিনি। বৈঠকে উপস্থিত কর্মকর্তারা জানান, ইন্টারন্যাশনাল রিনিউয়েবল এনার্জি এজেন্সির 2024 সালের প্রতিবেদন অনুযায়ী সৌরবিদ্যুৎ প্রসার ও ধার্যকৃত লক্ষ্যমাত্রা পূরণে বাংলাদেশ প্রতিবেশী দেশগুলোর তুলনায় অনেক পিছিয়ে রয়েছে। পাকিস্তানে 17.16%, শ্রীলঙ্কায় 39.7% উৎপাদন হলেও বাংলাদেশে মোট বিদ্যুৎ চাহিদার মাত্র 5.6% সৌরবিদ্যুৎ উৎপাদন হয়ে থাকে। নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা 2025 অনুযায়ী নবায়নযোগ্য জ্বালানি থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা 2030 সালের মধ্যে মোট বিদ্যুৎ চাহিদার 20% ও 2040 সালের মধ্যে 30% নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যমাত্রা অর্জনে ইতোমধ্যেই 5238 মেগাওয়াট ক্ষমতার স্থলভিত্তিক 55টি সৌর বিদ্যুৎ কেন্দ্রের টেন্ডার কার্যক্রম শুরু হয়েছে। তবে এটি বাস্তবায়ন হতে 2028 সাল পর্যন্ত সময় লাগবে বলে সংশ্লিষ্টরা জানান। বৈঠকে প্রধান উপদেষ্টা দ্রুত বাস্তবায়নযোগ্য জাতীয় রুফটপ সোলার কর্মসূচি গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন। এর অংশ হিসেবে সকল সরকারি ভবন, স্কুল, কলেজ, মাদ্রাসা ও সকল সরকারি হাসপাতালের ছাদে রুফটপ সোলার সিস্টেম স্থাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন তিনি।